মা বাবা মেয়ের বাড়িতে এসেছিল। জামাই তাদের জন্য চা নিয়ে আসে। মা বলে, বাবা তুমি কষ্ট করে চা বানাতে গেলে কেন? জামাই বলে, নিজের জন্য বানাচ্ছিলাম, তাই ভাবলাম আপনাদের জন্য বানিয়ে ফেলি। মা খুবই খুশি হয়ে যায় আর বাবাকে বলে, আমাদের জামাই কত ভালো তাই না? আজকালকার দিনে কোথায় পাওয়া যাবে এমন ছেলে? জামাই মেয়েকে রান্নার কাজে হেল্প করে দিচ্ছিল, যা দেখি মা খুবই খুশি হচ্ছিল। মেয়ে অফিসের কাজ করছিল আর জামাই তার পোশাক আয়রন করে দিচ্ছিল। মা বাবাকে বলে, আমাদের জামাই কত খেয়াল রাখে আমার মেয়ের, একদম সোনার টুকরো ছেলে। কিছুদিন থাকার পর বাবা মা মেয়ের বাড়ি থেকে বাড়ি ফিরে আসে। বাড়িতে এসে মা ডোরবেল বাজায়। ছেলে এসে দরজা খুলে। ছেলের জামায় হলুদ লেগেছিল, যা দেখে মা খুবই রেগে যায়। ছেলে লাগেজ ঘরে নিয়ে যেতে লাগে। মা জিজ্ঞেস করে, তোর জামায় হলুদ লাগলো কিভাবে? ছেলে বলে, আসলে মা আমি সোনিয়াকে একটু রান্নায় হেল্প করছিলাম। এটা শুনে মা রেগে বলে, কোথায়, আমাকে তো কোনোদিন হেল্প করিসনি। ছেলে বলে, মা ঈদের দাওয়াতে এত লোকজন আসবে তাই একটু হেল্প করছিলাম। মা বলে, চুপ কর তুই, তোকে আমি এটা শিখিয়েছি? এসব বাবা শুনছিল। বাবা বলে, জোসেফ তুমি এক কাজ করো বাবা, তোমার মাকে তার জামাইয়ের বাড়িতেই রেখে আসো। মা বলে, কেন? বাবা বলে, অন্যের ছেলে যখন নিজের মেয়েকে হেল্প করে তখন সোনার টুকরো ছেলে, আর যখন নিজের ছেলে অন্যের মেয়েকে হেল্প করে তখন বইয়ের গোলাম। এটা শুনে মা নিজের ভুল বুঝতে পারে। এরপর ছেলেকে বলে, যা অনেকক্ষণ সে একাকী জেলে রয়েছে। এটা শুনে বাবা খুশি হয়ে বলে, এই যে তুমি নিজের ভুল বুঝতে পেরেছো, এতে আমি অনেক খুশি হয়েছি। সত্যি বৌমাকে নিজের মেয়ে ভাবলে সব সংসার সোনার সংসার হবে।